জন সিনাকে আবারও আর কেউ হিট করলো র্যান্ডি অর্টন। হলো কনফার্ম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সো গাইজ আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই জন সিনা রিংয়ে আসে। জন সিনা রিংয়ে আসার পরেই সেই অ্যানাউন্সারকে রিংয়ের মধ্যে ডেকে নেয়। সে গত সপ্তাহের মতো সেই অ্যানাউন্সারকে একটা চিলকুট ধরিয়ে দেয়। অ্যানাউন্সারও সেই চিলকুটটি দেখে দেখে পরে লাস্ট এন্ড ফাইনাল চ্যাম্পিয়ন জন সিনা। এরপর অডিয়েন্সরা লেটস গো সিনা এবং কি সিনা সাকসেস চ্যান করছিল। তারপর যখনই জন সিনা কিছু বলতে যাবে তখনই র্যান্ডি অর্টনের মিউজিক হিট হয়। র্যান্ডি অর্টন রিংয়ে এসেই বলে, জন সিনা আমি তোমাকে 25 বছর ধরে চিনি, তুমি এখনো চেঞ্জ হওনি, তোমার ভেতর এখনো রয়েছে হাসেল, রেসপেক্ট এবং রয়্যালিটি। মিলিয়ন মিলিয়ন বাচ্চারা তোমাকে দেখতে চায়, তারা তোমাকে একটি মেন্টরের মতো দেখে এবং তারা তোমাকে হিরো মনে করে। তুমি মেক ইউ উইশ ফাউন্ডেশনে রেকর্ড তৈরি করেছো। আমি জানি তুমি সমস্ত বাচ্চাদেরকে এখনো তোমার মনে রেখেছো, আর আমি এটাও জানি তুমি একজন বাবা এবং কি আমি চাই তুমি একজন ভালো মানুষ হও। তারপর জন সিনা র্যান্ডি অর্টনকে বলে, তুমি কে? তুমি আমাকে বলছো ভালো মানুষ হওয়ার জন্য? তোমারও বাচ্চা আছে এবং কি তুমি একজন ফাদার, এর জন্য তোমাকে কংগ্রেচুলেশন। আমি লাস্ট 25 বছর এই অডিয়েন্সের দ্বারা বুলি হয়েছি। আমার সমস্তটা এদের দেওয়ার পরও এরা সবসময় আমাকে বুলি করেছে, আর আমি 25 বছর এদের বাচ্চাদের হিরো ছিলাম, আর তারাই আজকে আমাকে বু করছে। তারপর জন সিনা অডিয়েন্সের মধ্যে থাকা একটি বাচ্চাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 6 বছরের একটি বাচ্চা, আর তুমি আমাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছ। এরপর জন সিনা র্যান্ডি অর্টনকে বলে, এদের দেখো, আমি এদের জন্য এই সবকে আমি অ্যাভয়েড করছি। তারপর র্যান্ডি অর্টনকে বলে, জন সিনা তোমাকে কি হলিউড রক তোমার মাইন্ড ওয়াশ করেছে? আমি তোমাকে কি বলছি আর তুমি কি বুঝছো? এই ফ্যানরা তোমার হলিউডের মুভি দেখে এখানে আসেনি, এরা সবাই তোমার ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ার দেখে এখানে এসেছে। তুমি এই ডাব্লিউডাব্লিউতেই আস্তে আস্তে বড় হয়েছো, আর এই ফ্যানরাই একমাত্র কারণ যার কারণে তুমি আজকে এইখানে দাঁড়িয়ে রয়েছো। আমিও এখান থেকে অনেক বড় হয়েছি, আমি সবসময় আমার অ্যাপিয়ারেন্সকে রেসপেক্ট করি। তোমাকে এখন যখন ডাব্লিউডাব্লিউতে আমরা দেখতে পাই, তোমাকে দেখে মনে হয় তুমি একজন গেস্ট। তারপর জন সিনা বলে, আমার এইখানের কাউকেই প্রয়োজন নেই, এই অডিয়েন্সরাও আমাকে ডিজার্ভ করে না। লাস্ট 25 বছর এরা আমার সাথে যা করেছে তার জন্য এরা এখন আমার কাছে কোনো ম্যাটারই করে না। র্যান্ডি অর্টন তুমি সত্যিটা ম্যানিপুলেট করছো। তারপর র্যান্ডি অর্টন বলে, তুমি রেসলিংকে ধ্বংস করতে চাচ্ছ? তুমি এটা করতে পারবে না, কারণ আমার ফ্যামিলি রেসলিংকে ভালোবাসে, আর আমি আজকে যা হয়েছি সবকিছুই রেসলিং দিয়েই। আমি থাকতে তুমি পারবে না এই রেসলিংকে ধ্বংস করতে। তারপর জন সিনা র্যান্ডি অর্টনকে বলে, তুমি বুঝতে পারছো না, আমি উইন করেছি 17 টাইম এবং তুমি উইন করেছো 14 টাইম, তুমি 14এই আটকে গেছো। এই কথা শুনে র্যান্ডি অর্টন অনেক রেগে যায় এবং কি সে জন সিনাকে বলে, তুমি লাস্ট এন্ড ফাইনাল চ্যাম্পিয়ন, তাহলে কেন দেরি করছো? এখনই আসো আমার সাথে ফাইট করো। এরপর জন সিনা বলে, আমি 25 বছরে তোমাকে অনেকবারই বিট করেছি। জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন ফর দ্য আনডিসপিউটেড টাইটেলের জন্য ম্যাচ হবে, কিন্তু সেটা এখন নয়, সেটা হবে ব্যাকলেজে। এই কথাটি বলে জন সিনা র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে। ফার্স্টে তো জন সিনা ভালোই ফাইট করছিল, কিন্তু লাস্টে র্যান্ডি অর্টনই তাকে একটা আরকেও হিট করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে আইকনিক ম্যাচটি আমরা ব্যাকলেজের মধ্যেই দেখতে পাবো, এটা কনফার্ম হয়ে গেল। কে কে এই ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানান। তারপর ফ্রগজিন ভার্সেস লোর্স গার্জাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ছোট একটা ম্যাচ ছিল যেখানে কিনা ফ্রগজিনটাই উইন করে যায়। তারপর টিফিনি স্ট্র্যাটন ভার্সেস জেট কার্গিলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়। ম্যাচটি মোটামুটি ভালোই চলতে থাকে, যেখানে কিনা ম্যাচের মধ্যে জেট কার্গিলের উপর অ্যাটাক করে দেয় নিয়মি তো জেট কার্গিলকে একদম ডিস্ট্রয় করে দেয়। তখনই টিফিনি স্ট্র্যাটনের উপর অ্যাটাক করে নায়া জ্যাক্স আজকে অনেকদিন পর রিটার্ন করে টিফিনিকেও সে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু একটা জিনিসই ইঙ্গিত করছে, সামনে আমরা টিফিনি স্ট্র্যাটন ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে আবারও চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। তারপর জেকব ফটো এবং সোলো সিকোয়া রিংয়ে আসে। সেখানে সোলো সিকোয়া জেকব ফাটুর চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অনেক প্রশংসা করতে থাকে এবং কি সোলো সিকোয়া এইটাও বলে, আমি জেকব ফাটুকে এইখানে এনেছি, জেকব ফাটু আজকে চ্যাম্পিয়ন হয়েছে শুধু আমার জন্য। যখনই সোলো সিকোয়া এই কথাটি বলে তখনই জেকব ফাটু তার হাত থেকে মাইকটি কেড়ে নিয়ে যায়। তারপর জেকব ফাটু বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি চ্যাম্পিয়ন হয়ে আমার ফ্যামিলির নাম আরো আগের দিকে নিয়ে যাব, আর আমি তোমাকে এইটাও বলেছিলাম আমি তোমার কোনো সাপোর্ট ছাড়াই আমি চ্যাম্পিয়ন হব, আর আমি সেটা করেও দেখিয়েছি। গাইস, এই কথাটার মাধ্যমে কিন্তু জেকব ফাটু একদম সোলো সিকোয়াকে ধুয়ে দিল। কিছুদিন আগে যে সোলো সিকোয়া জেকব ফাটুকে এইখানে আনলো, সেই জেকব ফাটু এখন সোলো সিকোয়াকে কোনো পাত্তা দিচ্ছে না। যাই হোক, তখনই সেখানে ইন্টারাপ্ট করে এলে নাইট সেখানে কিছু বলতে বলতে সেখানে ইন্টারাপ্ট করে ড্রু ম্যাকইন্টায়ার। তারপর তাদের মধ্যে একটা প্রোমো এড চলে এবং কি প্রোমো এড চলতে চলতে তাদের মধ্যে ফাইট শুরু হতে যায়। তখনই সেখানে নিকোলডিস চলে আসে এবং কি নিকোলডিস এসেই বলে, এলে নাইট ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আজকে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হবে, যে এই ম্যাচটার মধ্যে উইন করবে সেই জেকব ফাটুর সাথে ফাইট করবে ফর দ্য ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। গাইস, এরই মাধ্যমে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে একদম মিড কার্ডে এনে ফেলে দিল। আমি বুঝতে পারছি না কেন ড্রু ম্যাকইন্টায়ারের মতো এত ট্যালেন্টেড একজন রেসলারকে এইভাবে ওয়েস্ট করছে ডাব্লিউডাব্লিউই। তারপর জেলিনা ভেগা ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে ওমেন ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, শকিংলি কিন্তু এই ম্যাচটার মধ্যে জেলিনা ভেগাই উইন করে, আর সে এরই মাধ্যমে হয়ে যায় ওমেন ইউএস চ্যাম্পিয়ন। তারপর দা মিস রিংয়ে আসে। সেখানে এসে নিজের সম্পর্কে কিছু বলছিল আমাদের। তখনই সেখানে লাইট অফ হয়ে যায় এবং কি সেখানে চলে আসে অ্যালেক্সটার ব্ল্যাক। সে এসেই দা মিসকে একটা কিক হিট করে এবং কি গাইস, এরই মাধ্যমে কিন্তু
কিন্তু অ্যালেক্সটার ব্ল্যাকেরও কিন্তু রিটার্ন হলো। তারপর এলএ নাইট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা প্রথমে ভালোই চলে, দুইজনই দুইজনের উপর একভাবেই ডমিনেট করতে শুরু করে, কিন্তু ম্যাচটি কিছুক্ষণ চলার পরে এলএ নাইটকে একটা সামন স্পাইক হিট করে সোলো সিকুয়া, আর অন্য দিক দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারের উপর অ্যাটাক করে ড্যানিয়াম প্রিস্ট। এইটা দেখে এলএ নাইট অনেকটা রেগে যায়, কারণ ড্যানিয়াম প্রিস্টের জন্যই কিন্তু এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারপরে এলএ নাইট এবং কি ড্যানিয়াম প্রিস্টের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু তখনই সেখানে জেকব ফাটু আসে এবং কি সবার উপরই সে অ্যাটাক করে দেয়। জেকব ফাটু এলএ নাইট এবং ড্যানিয়াম প্রিস্ট দুইজনকেই তার ফিনিশার মুনসল হিট করে। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু এই ম্যাচটা 1-on-1 নয়, ফ্যাটাল 4 এর দিকে ইঙ্গিত করছে। হয়তো ব্যাকলেজে আমরা ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস এলএ নাইট এবং কি জেকব ফাটুর মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। তারপর গাইস, ব্যাকস্টেজে একটা কিউট মোমেন্ট হয়, যেখানে জন সিনা পার্কিং লটের দিকে যাচ্ছিল, তখনই তার সামনে এসে দাঁড়ায় আরটুথ। আরটুথ জন সিনাকে বলে, আমি তোমার অনেক বড় একটি ফ্যান, তোমার যখনই কোনো প্রয়োজন হবে তুমি আমাকে কল করো। যেহেতু জন সিনা একজন হিল, সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আমি শিওর জন সিনা মনে মনে কিন্তু এই কথা শুনে হেসে দিয়েছে। তারপর আরটুথের কাছে জিমি উসো আসে। জিমি উসো এসে আরটুথকে বলে, তোমার হিরো এত রেগে রয়েছে কেন? আরটুথ জিমি উসোকে বলে, জিমি উসো তুমি কি জানো না সে লাস্ট এন্ড ফাইনাল চ্যাম্পিয়ন, আমিও বড় হয়ে জন সিনার মতোই হব। এটা শুনে জিমি উসো বলে, তুমি তো অলরেডি বড় হয়ে গেছো। গাইস, আরটুথকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। তারপর আজকের মেইন ইভেন্টে স্ট্রিট প্রফিট ভার্সেস ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গানদের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু লাইডার ম্যাচ। ম্যাচটি নিয়ে বলার মতো সেরকম কিছুই নেই। প্রথম থেকেই এই ম্যাচটা অনেক বেশি ব্রুটাল ছিল। চেয়ার, টেবিল এবং কি লাইডারের ব্যবহার আমরা এই ম্যাচটার মধ্যে দেখতে পাই। সবকিছু এই 6 জন সুপারস্টার একদম ভেঙে চুরে তছনছ করে দেয়। টেবিল ভাঙে, চেয়ার ভাঙে এবং কি লাইডারও ভেঙে ফেলে। ম্যাচের মধ্যে দুই একটি নয়, অনেকগুলোই ওএমজি মোমেন্ট আমরা দেখতে পাই। বিশেষ করে টমাসো চ্যাম্পা ছিল আজকে এই ম্যাচের মধ্যে কি পয়েন্ট, কারণ টমাসো চ্যাম্পা একদম ক্লিন শেপ করে এসেছিল। তাকে যখনই আমি ম্যাচের মধ্যে দেখেছি আমার হাসিতে আমি থামাতে পারছিলাম না। গাইস, তাকে দেখে কিন্তু আজকে অনেক বেশি ফানি লাগছিল। যাই হোক, লাস্টে এই ম্যাচটার মধ্যে স্ট্রিট প্রফিটই উইন করে এবং কি তাদের টাইটেলটি রিটেন করে নেয়। গাইস, আজকের স্ম্যাকডাউনটি অতটা ভালো না হলেও একদম কিন্তু খারাপও ছিল না। মোটামুটি আজকের স্ম্যাকডাউনটি অনেক ভালো ছিল। এর মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।